বাংলাদেশে কোনো পুরুষকে দেখি নাই যে তার ব্যক্তিগত কিংবা সামাজিক কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে, কিন্তু আমাদের সমাজে বা দেশে নারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। কথা কোন ঠিক কিনা? নারীদের অধিকারের জন্য, নারীদের বিভিন্ন সম্পত্তির জন্য আমাদের সরকার কি করেছে? বর্তমানে কিছুদিন আগে নারী অধিকার নামে কমিশন গঠন করে দিয়েছে। কেন? নারীদের মর্যাদা সঠিকভাবে দেওয়ার জন্য। কিন্তু কোনো পুরুষ কখনো আমরা দেখি না তার সম্পত্তির জন্য বা কোনো কিছুর জন্য আন্দোলন করতে। কেন আমরা নারীদের সম্মান মর্যাদা দেই না? ইসলাম তো নারীদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে, কিন্তু আমরা দিচ্ছি না। এখানে কতজন আছেন যে বোনের সম্পদ ঠিক মতো দিয়েছেন, ফুফুর সম্পদ ঠিক মতো দিয়েছেন, আপনার কন্যার সম্পত্তি আপনি সঠিকভাবে আদায় করেছেন? এইরকম খুঁজলে অনেক কম পাওয়া যাবে। এই জন্যই কমিশন গঠন করতে হয়। এই কমিশন গঠন করার পরে তারা অনেক কিছু প্রস্তাবনা দিয়েছে, যার কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক, আর কিছু সমস্যা নাই। যেগুলোর সাথে সাংঘর্ষিক সেগুলোকে পরিবর্তন করে আমাদেরকে সেগুলো পরিবর্তন করে ইসলাম ওয়েতে সেগুলো প্রেজেন্ট করতে হবে। যেমন তারা একটা প্রস্তাবনা দিয়েছে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে সম্পদের ক্ষেত্রে। কেন তারা এই দাবিটা করলো? তার কারণ হচ্ছে আমরা নারীদেরকে তারা যেটা পায় সেটাই আমরা দেই না। কথা কোন ঠিক কিনা? একটা পুরুষের তুলনায় নারী কম পায়, একটা নারীর চেয়ে একটা পুরুষ দ্বিগুণ পায়, কিন্তু আমাদের সমাজে তাকে অর্ধেকই আমরা দেই না, যার কারণে তারা সমান অধিকার কিংবা তার চেয়ে বেশি দাবি করে। অথচ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে। কখনো মা হিসাবে, কখনো কন্যা হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো বোন হিসাবে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন। মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে সম্মাননা দিয়েছেন, কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা, যদি দুইজন কিংবা একজন বার্ধক্যে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা তারা মনের ভিতরে কষ্ট পায়। উফ শব্দটা পর্যন্ত যেন তোমার দ্বারা কষ্ট না পেয়ে তারা বলে না বলে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ধমক দিও না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবীজি, মান্না হাক্কু বিহুসনি সুহবতি, আমার ভালোবাসা পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল বললেন, আবার তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তখনও আল্লাহ নবী বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা হিসাবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এবার আসুন স্ত্রী হিসাবে আল্লাহ রাসূল কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, সূরা রুমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন হলো তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রী নির্বাচন করে দিয়েছেন, স্ত্রী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের সাথে শান্তিতে আরামে সুখে বসবাস করতে পারো। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আকমালুল মুমিনিন, পরিপূর্ণ মুমিনের পরিচয় হলো যে সচ্চরিত্রবান। আর তোমাদের মধ্যে সচ্চরিত্রবান ওই ব্যক্তি যার স্ত্রী বলে যে সে লোকটা কি ভালো মানুষ। পুরুষের চরিত্রের সার্টিফিকেট নেবে কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। কেন? কারণ আপনার স্ত্রী জানে আপনার চরিত্রটা কেমন, আপনার স্ত্রী জানে আপনার ব্যবহার কেমন, আপনার স্ত্রী জানে আপনার টাকা কি পরিমাণ হালাল আর কি পরিমাণ হারাম।
কারণ সারা জীবন যার সাথে বসবাস করে সেই লোকটা আপনার আসল চরিত্র বলতে পারবে। আমি বলতে পারবো না, আপনি আমারটা বলতে পারবেন না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই স্ত্রীদের কাছে পুরুষদের সার্টিফিকেট তুলে দিয়েছেন। স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এই সম্মাননা দিয়েছেন। বোন হিসাবে, কন্যা হিসাবে নারীদেরকে রব্বুল আলামিন যে সম্মাননা দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যার 2টা বা 3টা কন্যা বা বোন আছে, তাদেরকে দিন শিক্ষা দিয়া ভালো মানুষ বানায়া তাদেরকে কোনো ভালো জায়গায় পাত্রস্থ করে বিয়ের ব্যবস্থা করে দেয়, ওই লোকটা জাহান্নাম তার বাধা হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কন্যাগুলোই তার জাহান্নাম থেকে ফিরায়া তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম নারীদেরকে অনেক সম্মাননা দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু সেটা আমরা দেই না, আমরা দিচ্ছি না। আমরা কি দিচ্ছি না? এটা তো ইসলামের মর্যাদা। তার পাওনা হকদার যেগুলো আছে সেগুলো আমাদের পৌঁছে দিতে হবে। নারীদেরকে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকেও সেই মর্যাদা দিতে হবে, সেই সম্মান আমাদের করতে হবে। এই যদি আমরা এই সম্মান করি, তাহলে নারীরা কখনো সমান অধিকার চাইবে না। কারণ যেটা দিয়েছে আল্লাহ তাআলা, এটা পাইলে তারা মনে করবে অনেক কিছু পাইছে। কিভাবে পাইছি? বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদের মধ্যে ভাগীদার বানায় দিয়েছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এখন যদি সম্পদ তারা ভাগ পায়, তাইলে তারা আর কিছু দরকার নাই। বলে 1 ভাগ কম পাবে। আরে তাদের খরচও তো কম। কম না বেশি? কম। খরচ কম, সেই হিসাবে যদি 1 ভাগ কম পায়, কোনো নারী রাস্তায় নামবে না। তাদের জন্য কোনো ধরনের কমিশন গঠন করার প্রয়োজন হবে না। কিন্তু আমরা 1 ভাগ দূরের কথা, সিকি ভাগও দিতে চাই না। ভাইয়ের কাছে সম্পদ চাইলে, নিলে, আনলে তারা আরো ভয় দেখায়, বলে যে মেয়েরা বাবার বাড়ি থেকে সম্পদ নিলে এই সম্পদ পায় না, এই সম্পদ নষ্ট হয়ে যা। একই বাবার সম্পদ যদি ছেলে করলে বাড়ে আর মেয়ে করলে সেটা কমে যা। এই ধরনের বুগাস কথাবার্তা বলে নারীদেরকে যারা ঠকায়, তারা দুনিয়াতেও জবাবদিহিতা করতে হবে, পরকালেও জবাবদিহিতা করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন বিপদ আপদ অসুস্থতা দিতে পারে, যে পরিমাণ টাকা সম্পদ আপনি জোর করে রেখে দিবেন, তার চেয়ে ডাবল আপনার চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার যে হক, যার যে পাওনা, সেটা আদায় করে দিতে হবে। আপনি দিবেন, আবার আপনার বউ তো আপনার বাবা শ্বশুর বাড়ি থেকে আনবে না, আপনিও দিয়ে দিবেন, তারাও নিয়ে আসবে। সেই সম্পদ নারীরা কোন সম্পদ সহজে নষ্ট করে না। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ বাদ দিলে অধিকাংশ নারীরা স্বামীর সম্পদের হেফাজত করে। এটা বাঙালি নারীদের একটা বৈশিষ্ট্য। নারীদের কাছে খুচরা টাকা জমা দিলে এটা 1 বছর 2 বছর পরে পাওয়া যায়। বিপদে আপদে কিছু মানুষ আছে খরচ করে ফেলে, কিন্তু তারা স্বামীর কাছ থেকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে খুচরা টাকা জমায় যে টাকাটা রাখে, এই টাকাটা 5 বছর 10 বছর পরেও কি পাওয়া যায়। এটা আপনার ঘরের পেছনে খরচ করবে। আপনি আপনার স্ত্রীর সব যে অধিকার সেটা দিয়ে দিবেন। আপনার বোনের হক আপনি দিয়ে দিবেন, সে তার অধিকার সে তার বাবার কাছ থেকে নিয়ে আসবে। আপনার স্ত্রীর সম্পদ আপনার থাকবে, আপনার বোনের সম্পদ আপনার থাকবে। এগুলো বিপদে আপদে প্রয়োজনে আপনার সংসারেই খরচ করবে, কিন্তু আমরা কেউ তাদেরকে সম্পদের মালিকানা দিতে চাই না। রমজান আসলে জিজ্ঞেস করে, হুজুর বউয়ের তো অনেক স্বর্ণ আছে, তো স্বর্ণ তো বউয়ের, তাহলে এই স্বর্ণের জাকাত কি আমি দেব? তো আমি বললাম, যদি আগামীকালকে আপনার বউ এগুলো বিক্রি করে দেয়, রাজি আছেন? কনা। আমি তাহলে সম্পদ তো বউয়ের, স্বর্ণ কার? তা বউ বিক্রি করে দিবে না, পানি ফেলে দিবে না, কি করবে? এটা কি আপনার দেখা দায়িত্ব? কনা। তাইলে আপনি জাকাত দিতে চান না, তার জাকাত আপনি দিবেন না, কিন্তু বিক্রি করে দিতে চাইলে সেটা রাজি না। তাইলে কি তারা মালিকানা বানায় দিচ্ছেন, নাকি শুধুমাত্র ব্যবহার করতে দিচ্ছেন? ব্যবহার করতে দিচ্ছেন, মালিকানা বানায় দেন না। মালিকানা বানায় দিতে হবে, তার সম্পদ সে যা ইচ্ছা তাই করবে। কিন্তু কোন স্ত্রী এমন কাজ করে না বা করবে না যে আপনার কাছে না বলে আপনার তার জায়গা বিক্রি করে ফেলবে, বা এত বড় বড় কাজ সাধারণত বাঙালি নারীরা করে না। আপনি দেখছেন যে আপনার বউয়ের সম্পদ আপনার না জানায় বিক্রি করে দিছে? এরকম বিক্রি কেউ করে না। করলে আপনার কিছু বলার নাই, কিন্তু এটাই হচ্ছে বাঙালি নারীদের বৈশিষ্ট্য। ওরা স্বামী ভক্ত। যতটুকু মনে করছেন যে না আমার বউ তো এত ভক্ত না, আপনি অন্য ধর্ম অথবা অন্য দেশের তুলনা করে দেখেন, আপনি জান্নাতে আছেন।
এতটুকুই ভালো বাঙালি নারীরা, অনেক ভালো, অনেক ভালো। হাজার খারাপের মধ্যেও হাজার ভালো তাদের গুণ আছে। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়েছে, কিন্তু সেই মর্যাদা এবং সম্মান এবং তাদের অধিকার, তাদের পাওনাগুলো আমরা তাদেরকে দেই না, যার কারণে তারা সমান অধিকার চায় কিংবা তার চেয়ে বেশি চায়, রাস্তায় আন্দোলন করে, তাদের জন্য সরকার বিশেষ আইন করে, তাদের জন্য বিশেষ আসন রাখে, তাদের জন্য আলাদা কমিশন গঠন করতে হয়। কিন্তু যদি আমরা তাদের অধিকার দিয়ে দিতাম, তাদের পাওনা দিয়ে দিতাম, তাহলে তারা কখনোই রাস্তায় নামতো না এবং তারা কখনোই সমান অধিকার চাইতো না। মোহতারাম হাজরিন, নারী সে কখনো মা, সে কখনো বোন, সে কখনো কন্যা, সে কখনো স্ত্রী। পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে এসেছি সবাই কোনো না কোনো নারীর মাধ্যমেই এসেছি। আরও যত মানুষ দুনিয়াতে আসবে সবাই নারীর মাধ্যমেই আসবে। নারীদের প্রতি খারাপ মনোভাব রাখা, নারীদের প্রতি বিরূপ আচরণ করা, নারীদেরকে ঠাট্টা বিদ্রুপ করা, বিশেষ করে যুবকদের বলবো, এই যে সমস্ত যুবকরা টিজিং করে, রাস্তায় নারীদেরকে উত্ত্যক্ত করে, স্কুল কলেজে ভার্সিটিতে মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা নারীদেরকে টিজ করে, আমরা তাদেরকে বলতে স্মরণ করে দিতে চাই, এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে নারীর মাধ্যমেই এসেছে। সুতরাং এই নারীদেরকে দেখলে সম্মানের চোখে দেখতে হবে। একটা মেয়েকে রাস্তায় দেখলে তাকে আমার বোনের মতো দেখতে হবে। একটা মাকে, বৃদ্ধ মহিলাকে দেখলে তাকে আমার মা, আমার দাদি, আমার খালার চোখে দেখতে হবে। তার বিপদ আপদে তার কাছে যেতে হবে, তাকে সব সময় মন থেকে সম্মান করতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি, একটা মেয়েকে রাস্তায় একা পেলে ওখানে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, বাজে আচরণ করে, ঠিস করে। এই সমস্ত ছেলেরা যারা করে তাদেরকে সামাজিকভাবে বিচার করতে হবে, পারিবারিক শিক্ষা দিতে হবে যে নারীদেরকে সম্মান করতে হবে। রাস্তাঘাটে একা দেখলেই তার সাথে কোনো বাজে আচরণ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। বাসে উঠলে বৃদ্ধ মহিলা পেলে তার সিটটা তার জন্য ছেড়ে দিতে হবে। এই যে পারিবারিক শিক্ষা, নারীদেরকে সম্মান করার কথা, এটা আমাদেরকে পরিবার থেকে শেখাইতে হবে। এটা বাবা হিসাবে একটা পরিবারের প্রথম এবং প্রধান দায়িত্ব। কারণ আপনারও মেয়ে আছে, আছে না নাই? আপনার কন্যা আছে, আপনার বোন আছে। আপনি যদি ভালো আচরণ করেন তাহলে আপনার মেয়েটাও ভালো আচরণ পাবে। এটা পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। কোনো মেয়েকে কখনো কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না, কোনো মার সাথে ঝগড়া করা যাবে না, চাচির সাথে, খালার সাথে, রাস্তাঘাটে কোনো মানুষের সাথে, মহিলাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এটাই হচ্ছে নারীদের সম্মান। তখন এই নারী নিজ থেকে ইসলাম অনুযায়ী চলবে। অথবা আপনাকে দেখলে সম্মানের সাথে তার জায়গাটা ছেড়ে দিবে। অনেক মহিলারা আছে, নারীরা আছে, দেখবেন আজান হলে যেখানেই থাকুক বেপরদা মহিলা মাথায় কাপড় দিয়ে দেয়, কি দেয় না? এটা সম্মান করে। মুরব্বীদেরকে দেখলে জায়গা ছেড়ে দেয়, এটা হচ্ছে মুরব্বীকে সম্মান করে। তো আমরা যদি নারীদেরকে সম্মান করি, তাদের সাথে রেসপেক্টফুল বিহেভ করি, তাহলে সেও আমাদের সাথে এরকম আচরণ করবে। মোহতারাম হাজরাত, যে কথা বলতেছিলাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার অধীনস্থ যারা আছে তাদের সাথে তার যে সম্পর্কটা, যে রিলেশনটা আছে, ওখানে সে কতটুকু কমিটমেন্টের সাথে তার দায়িত্ব সে বাস্তবায়ন করতে পেরেছে। একটা নারী, ছেলে, মেয়ে, বিশেষ করে আজকে যেহেতু নারীদের অধিকার নিয়ে কথা বলতেছে, প্রত্যেকটা নারী, বাচ্চা, ছেলে, মেয়ে, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেখানেই হোক তাকে শিক্ষা দিতে হবে। অনেকেই আছে মেয়ে বলে লেখাপড়া করায় না, অথবা কম করা না, বিয়ের আগ পর্যন্ত লেখাপড়া করাতে থাকে, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, কলেজে হোক। কারণ আপনি যদি আপনার মেয়েকে লেখাপড়া করান, তাহলে তার গর্বে যারা আসবে তারাও শিক্ষিত হবে। কেন হবে? সে তাদেরকে শেখাবে। যে বাবা শিখাইবে না? বলে বাবারা বেশিরভাগ সময় বাইরে থাকে। কি থাকে? হ্যাঁ, যদি মা শিক্ষিত হয় তাইলে আপনার কয়েকটা টিউশনের টাকা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? এবং মাকে ভয় পাইতে হবে। অনেক ছেলেরা আছে মারে ভয় পায় না, বাবারে দেখলে ভয় পায়, আছে না নাই? হ্যাঁ, মা ফোন দিয়া বিদেশে বিচার দেয়, আর মা বসে থাকে, মারা একটু ভয় পায় না, আছে না নাই? বাবারে ভয় পাওয়ার চেয়ে কারে ভয় পাইতে হবে? মাকে ভয় পাইতে হবে। কারণ ছেলে বা মেয়ে জীবনের একটা বড় অংশ মার সাথে কাটায়। কার সাথে? মার সামনে থাকে। ছুটি হইলে বাড়িতে আসে, বাবা তো মাসে একদিন আসে।
অথবা 5 বছরও 6 বছরে একবার দেখা হয়। আর একটু বড় হয়ে গেলে ছেলে যখন জানে যে বাবা বিদেশে আছে, যে বাবা তো আর আমার বিদেশ থেকে মারতো না। এই জন্য মাকে শিক্ষা দিতে হবে। মা শিক্ষিত হলে এই ছেলে শিক্ষিত হবে, টিউশন লাগবে না, প্রাইভেট লাগবে না। প্রাইমারি স্কুলে কি পড়াটা দিছে, হাই স্কুলে কি পড়া দিছে, আসার পরে মাকে বলতে হবে যে আজকে এটা পড়াইছে। 3 দিন পরেও মা জিজ্ঞেস করতে পারবে যে এটা 3 দিন আগের পড়া কি শিখছো। যদি না শিখে তাই বিচার করবে এবং তাকে সর্বোচ্চ অথরিটি দিয়ে দিতে হবে শাসন করার। আর যদি মা শাসন না মানে তখন বাবা আরো উল্টা শাসন করবে কাকে, ছেলেকে বা মেয়েকে, ছেলে বা মেয়েকে। মাকে শাসন করা যাবে না। কিন্তু আমাদের সমাজে আছে এক ধরনের মানুষ যে ছেলে মেয়ে মিলে একটা পার্টি করে, একটা গ্রুপ করে, হয় বাবার সাথে না হয় কার সাথে, মার সাথে। মানে হয় মার পক্ষে নাহলে বাবার পক্ষে থাকে। এটা করা যাবে না। বরং বাবা মা এক থাকবে, ছেলের আরেক থাকবে, দুজনে মিলেই শাসন করবে। এরপর দুজনে মিলেই আদর করবে। কিছু আদর ভিতরে থাকবে আর কিছু শাসন বাইরে থাকবে। আর না হয় বর্তমান যে যুগ, টিকটকের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, 12 বছরের ছেলেরা টিকটক করে, লেখাপড়া করে না। এই এখানে বয়ান করলো কোনো লাভ নাই, গিয়ে জুমা পড়ে গিয়ে আবার মোবাইল নিয়ে বসবে। এখন যদি ন্যূনতম শাসন না থাকে, স্কুল কলেজ মাদ্রাসা কোথাও শাসন নাই। শাসন করলে ওখানে পড়বে না, পড়াবে না। মাদ্রাসায় হলে ছাত্র কমে যাবে, এটাও সমস্যা। অথবা কেউ বিচার নিয়ে যাবে। আর স্কুলে তো নাই, এজন্য কেউ কাউকে মানতে চায় না এবং এটা গুরুত্বপূর্ণ কাজ। এজন্য নারী অধিকার, নারীর লেখাপড়া করানো, এটা নারীর অধিকার। বাচ্চাদেরকে স্কুল কলেজ যেখানেই পড়া, মাদ্রাসা যেখানেই পড়া, তাকে শিক্ষিত বানালে তার গর্বে সুশিক্ষা, ভালো ছেলে সন্তান দুনিয়াতে আসবে, ছেলে বা যে মেয়ে যেই হোক। আর যদি মা অশিক্ষিত হয়, নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। যে এলাকায় যে ঘরে মা অশিক্ষিত, ওখানের ছেলে মেয়েদেরকে পড়াইতে একটু কষ্ট হয়, টাকা পয়সা বেশি খরচ করতে হয়। মোহতারাম হাজিরিন, নারীদের অধিকার কি কি? তাদের সম্পদের হক তাদেরকে দিয়ে দেওয়া, তাদেরকে তাদের বয়স বিয়ের আগ পর্যন্ত লেখাপড়া করানো, যথাসম্ভব যতটুকু সম্ভব। রাস্তাঘাটে নারীদের সাথে ভালো আচরণ করা, মুরব্বীদের নারীদেরকে সম্মানের চোখে দেখা। তারপরে সম্মানের আচরণ তো সবসময়, মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে যে সমস্ত কথাগুলো বললাম, এই সবগুলো নিজের জীবনে আমলের সাথে বাস্তবায়ন করতে হবে। এটা পরিবার থেকে শিক্ষা দিতে হবে যে কখন আমি কার সাথে কী আচরণ করবো, এলাকার একজন মুরব্বীর সাথে কীভাবে কথা বলবো, এলাকার একজন মুরব্বী মার সাথে, রাস্তাঘাট নারীদের সাথে দেখা হলে কীভাবে আচরণ করব। এগুলো পরিবার থেকে শিক্ষা দিতে হবে। পারিবারিক শিক্ষাটা এটা অনেক গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি পরিবার থেকে এগুলো শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নারীদেরকে সম্মান মর্যাদা দেওয়া এবং প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব আদায় করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন